তুষার? আচ্ছা, তাহলে আপনাদের এই গিগের কি অবস্থা সবার? আপনাদের গিগ কি ঠিকঠাক ভাবে হচ্ছে, র্যাঙ্কিং হচ্ছে, জি স্যার, ইমপ্রেশন ভালো আসতেছে? আছে। জি স্যার। আমার ইমপ্রেশন দেখছেন? আমার ইমপ্রেশন কিন্তু ইদানিং বেড়েই চলেছে। মাশাআল্লাহ স্যার। এখন আপনাদের ইমপ্রেশনের কি খবর? না, আমি তো ঢুকি না, আমি অ্যাক্টিভ থাকি না, তারপর আমার ইমপ্রেশন বাড়তেছে। কারণ আপনারা কি করতেন? আপনারা অ্যাক্টিভ থেকে কি আপনাদের ইমপ্রেশন বাড়তেছে না? জি এই দেখেন স্যার, আমি একটু, বাড়তেছে। এই দেখেন আমার সাইটে একটু যাচ্ছি, একটু গিগে যাচ্ছি, দেখেন আমার গিগের কি খবর, আমার ইমপ্রেশন। এই যে দেখেন, ল্যান্ডিং পেজ 407, আর হচ্ছে ডিবি থিম 649। স্যার আমার তো দিনে দুইটা একটার বেশি ইমপ্রেশন হয় না। কেন এরকম হওয়ার কারণ কি? আমার তো ঠিকই বাড়তেছে, আমার তো কোনো প্রবলেম হচ্ছে না। না স্যার, বায়ার রিকোয়েস্ট তো দেই, তারপরও কেন জানি। তা আপনার কি বায়ার রিকোয়েস্ট ঠিকঠাক ভাবে দিচ্ছেন? আমার কিন্তু 307 বেসের একজন কাজ পাইছে। হ্যাঁ, মানে এটা কি কাজ জানেন? এই যে সিকিউরিটি আছে না, সিকিউর ওয়েবসাইট, সিকিউরের কাজ, $80। সে মানে 5 দিন টাইম দিছিল, এখন সে বলতেছে যে একটু আর্জেন্ট লাগবে, তখন সে 2 দিন, প্রথম $50 দিতে চাইছিল, তখন সে 2 দিনে করে দিবে, সেই জন্য আর $30 এক্সট্রা নিয়ে $80 দিয়ে কাজ নিয়ে নিছে। অথচ এই কাজ করতে মানে 2 থেকে 3 ঘন্টা এনাফ। জি, বায়ার রিকোয়েস্টের মাধ্যমে। প্রথমে বায়ার রিকোয়েস্ট দিছে, তখন সে ওইখানে করছে, বায়ার রিকোয়েস্ট পাঠাইলে তারপর হচ্ছে ক্লায়েন্ট ওকে নক দিছে, তো নক দিয়ে তারপর করছে, সরাসরি অর্ডার দিছে। তখন ওর সাথে কথা বলছে, কথাটা বলে বললাম না যে $50, প্রথম সে অফার করছে $50, সে $50 কাছে $80 দিয়ে নিয়ে নিছে। $80 দিয়ে নিয়ে অর্ডারই করে, এখন তার এখনো 1 ঘন্টা, সরি 1 দিন 19 ঘন্টা টাইম বাকি আছে তার এখানে, এখন টাইম চলতেছে। বুঝছেন? এরকম অবস্থা। কারণ আপনারাও যদি ঠিকঠাক ভাবে কাজ করেন, আপনারাও কাজ পাবেন। একটু ঠিকঠাক ভাবে বাইরে রিকোয়েস্ট গুলো দেন, তাহলেই হবে। হ্যালো। এখন আজকে আপনাদের ক্লাসের টপিকস হচ্ছে বি থিম। আজকে আপনাদের ক্লাসের টপিকস কি? আপনাদের ক্লাসের টপিকস হচ্ছে বি থিম। আজকে আমি বি থিম নিয়ে কথা বলবো। আচ্ছা, কথা শোনা যাচ্ছে আমার এভরিওয়ান? জি স্যার, শোনা যায়। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। এখন কথা হচ্ছে, আজকে যে থিমটা দেখবো সেটা হচ্ছে বি থিম। তাহলে আমরা একটু কষ্ট করে বি থিমটা সার্চ করি, দেখি আমরা বি থিমটা কোথায় পাবো। বি থিমটা, এই থিমটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট এবং কি সবচেয়ে ডেমো একটা থিম। মানে এই থিমে কিন্তু প্রচুর পরিমাণে ডেমো, কয়টা ডেমো ইনপুট করা যায় জানেন? এই থিমে হচ্ছে জি 596টা 596টা ডেমো ইনপুট করা যায়, এবং কি সবগুলো ফ্রি ডেমো।
তার মানে হিউজ। দেখেন আমি এটাকে ডাব্লিউপি, সরি, আমি এখানে কোথায় এটাকে পাইতে পারি? থিমফরেস্ট.নেট, থিমফরেস্ট.নেট একটু গেলাম। থিমফরেস্ট.নেটে যাওয়ার পর আমরা এখন কোথায় যাব? এখান থেকে আমরা যদি একটু সার্চ করি বিথিম লিখে, এই টিটা বড় হাতের হবে, তা না হলে আবার আসবে না। অনেক সময় কিন্তু উল্টাপাল্টা নাম দিলে আসে না। এই যে বিথিম, এখন সার্চ করেন আপনারা, দেখবেন বিথিমটা পেয়ে যাবেন। এই দেখেন বিথিম, এটা হচ্ছে আমাদের বিথিম। দেখেন এটা প্রাইস কত? $59। প্রাইস হচ্ছে $59 এবং এটার রিভিউ হচ্ছে 6K। 6K রিভিউ প্লাস হচ্ছে এটা 207.5K সেল। মানে দেখছেন, মানে হিউজ পরিমাণে সেল হয়েছে এই থিমটা, হিউজ পরিমাণে সেল হয়েছে। আমরা যদি এই থিমের ভিতরে একটু যাই, তাহলে আমরা দেখতে পারবো এই থিমের ডেমোগুলো। একটু লাইভ প্রিভিউ যাচ্ছি। লাইভ প্রিভিউ যাওয়ার পর আপনি দেখেন এখানে কতগুলো ডেমো দেয় ওয়েবসাইট। একটু নিচে স্ক্রল করেন, এই যে দেখেন এখানে কতগুলো ডেমো আছে, 596টা। দ্য লেটেস্ট 100। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই আপনারা? আলহামদুলিল্লাহ। জি, আপনাদের বন্যা পরিস্থিতির কি অবস্থা আপনাদের? আচ্ছা, আপনারা বন্যা পরিস্থিতির বাইরে? পানি নেমে যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, উপস্থিতি এখন কি স্যার? অনেকটাই স্বাভাবিক। আচ্ছা, আপনাদের বেঁচে কি উপস্থিতি এরকমই থাকে 17-18 জন, আরো বেশি থাকে বন্যা পরিস্থিতির কারণে কম, কোনটা? স্যার অনেক বেশি থেকে, বন্যার জন্য একটু কম হয়ে গেছে বন্যার পর থেকে। আচ্ছা, আপনাদের ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়েছে? জি স্যার। জি স্যার, হয়েছে। আজকে কয় নম্বর ক্লাস চলতেছে আপনাদের? আজকে কয় নম্বর ক্লাস চলতেছে? 16 নম্বর ক্লাস স্যার। 16 নম্বর ক্লাস চলতেছে। সবারই ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়েছে? আচ্ছা স্যার, আপনার কাছে কি সবার ফাইবার অ্যাকাউন্টের লিস্টটা আছে? সবার প্রত্যেকের আলাদা আলাদা নাম, তার ফাইবার অ্যাকাউন্ট? আপনার ফাইবার অ্যাকাউন্টের লিস্ট নাই, বাট আচ্ছা সমস্যা নেই, আজকে এটা আমি নিতে পারবো। আচ্ছা, সিআর একটু কোঅপারেট করবেন। সে হচ্ছে সবাই একটু যারা আছেন 17 জন, সবাই প্রত্যেকেরই ফাইবার অ্যাকাউন্টের লিংকটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। সিআর বা আপনাদের ট্রেনার হচ্ছে সেটা কালেক্ট করে রাখবে। এটা আমাদের লাগবে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আর হচ্ছে এখন কি দেখতেছেন আপনারা তাহলে? আর উপস্থিতিটা আর একটু বাড়াইতে হবে, উপস্থিতি নিশ্চিত করতে হবে। যারা আছেন প্রত্যেকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। আমি একটু বলি, উপর থেকে আমাদেরকে জানানো হয়েছে যেটা, যে আপনি যখন গভর্নমেন্টের একটা প্রজেক্ট ইনকমপ্লিট ফেলে চলে যাবেন, আপনার নামটা কিন্তু গভর্নমেন্টের ডাটাবেজে আছে। আপনারা জানেন যে সরকার গাজীপুরের কালিয়াকৈরে এবং কুষ্টিয়াতে প্রায় 2টা হাইটেক পার্ক করতেছে, বিশাল 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 ভবন। জানেন কিনা আপনারা? গাজীপুরের কালিয়াকৈরে যে জি হাইটেক স্যার। পার্ক হচ্ছে, জি স্যার, জানি স্যার। ফ্রিল্যান্সারদের জন্য। গভর্নমেন্ট কিন্তু এটা করতেছে ফ্রিল্যান্সারদের জন্য, যেন ফ্রিল্যান্সাররা তাদের একটা সামাজিক পরিচিতি পায়, তারা যেন একটা অফিসে বসে কাজ করতে পারে, তারা যেন একটা আইডেন্টিটি পায়। ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় হতাশাজনক বিষয় হচ্ছে আইডেন্টিটি। আপনি যখন একটা পর্যায়ে ভালো আর্নিং করবেন, বাট আপনি দেখবেন সোশ্যাল আইডেন্টিটি, আপনার বাসার পাশে যে মুদি দোকান, সেও আপনাকে মাঝে মাঝে বাকি দিতে চাইবে না। অথচ কিন্তু আপনি হয়তো 1-2 মাস গেলে যখন আর্নিং শুরু হবে, তখন ও আপনাকে বলবে, ভাই আমাকে 20,000 টাকা হাওলাত দেন, আমি সদরে যাইতেছি মাল আনতে, আমাকে 20,000 টাকা দেন, আমি চলি। ও বলবে আপনাকে। কিন্তু প্রথম অবস্থায় দোকানে যারা বসে থাকে, যারা আমরা গ্রামে বিলংস করি, এরকম টাইপের আর কি, একটু উপ অঞ্চল আর কি, পুরা শহর না, সেখানে দেখবেন যে আপনাকে বিভিন্ন ভাবে ক্রিটিসিজম করা হচ্ছে, যে এই ছেলে তো বেকার, ঘুরে ফিরে কিচ্ছু করে না, সারাদিন দেখি হেডফোন লাগায় বসে থাকে। কারণ আপনি তো যখন ট্রানজেকশন করবেন, ব্যাংক থেকে টাকা পয়সা তুলবেন বা ডলার ইনকাম করবেন, তখন তো আর তাদেরকে সাথে নিয়ে যাবেন না, না যাবেন? এলাকার সব মানুষ সাথে নিয়ে যায় টাকা তুলবেন? নো স্যার। তুলবেন না। আবার হচ্ছে আপনি কি করবেন না, আপনি সবাইকে মিষ্টি খাওয়ানো সম্ভব না, যে সবাই বিরিয়ানি খাওয়া, আমি আউটসোর্সিং করে বিশাল কিছু করে ফেলছি, ঝামেলা আছে। বাংলাদেশে বেশি উপর লেভেলে গেলেও ঝামেলা, নিচের লেভেলে গেলে থাকলেও ঝামেলা। তো মানুষজন আপনাকে টিটকারি মারবে। আপনার যদি একটা গভর্নমেন্ট আইডেন্টিটি থাকে, আপনার একটা আইডি কার্ড থাকে, আপনি যে কাউকে যে কোনো জায়গায় একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলেও আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পরিচয় দিতে পারবেন যে এই যে আমার আইডেন্টিটি, আমি ফ্রিল্যান্সিং করি। এখন ধরেন ব্যাংকের একজন কর্মকর্তা, সে জানে না যে ফ্রিল্যান্সিং কি। আপনি বলছেন আমি ফ্রিল্যান্সিং করি, সে বলছে কি করেন? আপনি বলছেন ফ্রিল্যান্সিং, বলছে ভাই ভাইয়া বললেন, এগুলো তো বুঝি না, ফ্রিল্যান্সিং কি, আপনি কি কি কাজ করেন আপনি?
এগুলো কি মানে ধান্দাবাজি নাকি বিদেশ থেকে কি কেমনে টাকা আনেন? অনেক সময় ব্যাংকের কর্মকর্তারাও এই টিউনে আপনার সাথে কথা বলবে, তো দেখা গেল যে আপনি কষ্ট পাবেন। যারা অনুপস্থিত তারা কিন্তু পরবর্তীতে গভর্নমেন্ট যখন হাইটেক পার্কে আপনার আবেদনপত্রটা নিবে, আপনার যাবতীয় তথ্য গভর্নমেন্টের কাছে আছে, তখন গভর্নমেন্ট কিন্তু আপনাকে আর ওই ফেসিলিটি দিবে না, কারণ আপনি গভর্নমেন্টের একটা সুযোগ নিয়ে সেটা সঠিকভাবে কাজে লাগান নাই, আপনি অনিয়মিত ছিলেন, আপনি ঠিকঠাক কাজ করেন নাই। আপনাকে মিনিমাম একটা ফাইবারের অর্ডার হলেও গভর্নমেন্টের খাতায় থাকতে হবে যে না, এই ছেলেটা আমাদের এলইডিপির কোর্স করে 2টা বা 3টা বা 5টা অর্ডার কমপ্লিট করছে। হ্যাঁ, এইভাবে যদি আপনি থাকেন তাহলে আপনি পরবর্তীতে ফেসিলিটি গুলা পাবেন। তাছাড়া যারা আইসিটি ডিভিশনের কোর্স করতেছেন তারা কিন্তু অন্য আর কোনো কোর্সে সুযোগ পাবেন না। আপনাকে একবার সুযোগ দেওয়া হয়েছে, আপনি আবার যদি ট্রাই করেন, আগে এটা ছিল, আগে অনেকেই একবার দুইবার ডাবল কোর্সও করছে, বাট এখন আর সেই সুযোগটা থাকছে না। তো কাজে এই যে সুযোগটা পেয়েছেন, প্রায় 9 থেকে 10 লাখ ছেলেপেলে আবেদন করে, সেখান থেকে আপনাদেরকে বাছাই করা হয়েছে। তো এই যে সুযোগটা আপনারা পেয়েছেন, এই সুযোগটা কাজে লাগান, নিয়মিত ক্লাস করেন, আর ফাইবার অ্যাকাউন্টের লিঙ্কগুলো স্যারকে দিয়ে দেন। আমি আশা করি যে আপনাদের বেচটা একটা সাকসেসফুল বেচ হবে। সবাই অনেক কোঅপারেটিভ, আমাদের ট্রেনার অনেক পজিটিভ। তো যাই হোক, স্যারের সাথে কোঅপারেট করে ফাইবার অ্যাকাউন্ট গুলো আজকে স্যার একটু গুছিয়ে ফেলবেন, কেমন? ফাইবার অ্যাকাউন্ট গুলো গুছিয়ে ফেলবেন, আর কেউ ক্লাস মিস দিবেন না। আর যারা অনুপস্থিত, গ্রুপে একটা লিংক দিয়ে দিবেন যে এটা আপনার কি বলে হতে পারে ক্যারিয়ারের জন্য একটা মাইল ফলক। আর আপনি যদি এই কোর্সটা ঠিকঠাক ভাবে না করেন, আপনি কিন্তু এলইডিপি তে অন্য কোনো কোর্সে আর সুযোগ পাবেন না। ডাটাবেস এখন অনেক আপডেট হয়েছে, সার্চ দিলেই বের করা যায় কোন ছেলেকে কোন বেচে দেওয়া হয়েছিল, তাই না? এগুলো তো আমরা সবই জানি, এখন ডিজিটাল যুগ। কাজে গ্রুপে একটু বলে দিবেন আপনাদের যে যারা যারা ক্লাস করতেছেন না তারা কিন্তু আর কোনোদিন কোনো গভর্নমেন্টের প্রজেক্টের সুযোগ পাবেন না। কাজেই এখনই উপযুক্ত সময় ক্লাসে এসে মনোযোগী হয়ে কাজ শেখার। ওকে, বুঝতে পারলাম। সিআর কি আপনাদের বেচের? আচ্ছা, সিআর নাম ইয়ে কে বলে? গাউসুল আল মুনির। মুনির, আচ্ছা তুষার না? আচ্ছা ঠিক আছে, তুষারের নাম্বার আছে রূপক স্যার আপনার কাছে? জি জি স্যার আছে। জি, তুষারের নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। তুষারের নাম্বারটা আচ্ছা। আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। জি ঠিক আচ্ছা, আছে, আচ্ছা, ধন্যবাদ, ঠিক আছে। ভালো থাকেন সবাই, ক্লাস করেন কেমন? আচ্ছা, সমস্যা নাই। এখন হচ্ছে আমরা একটু কি করে আমাদের বিথিমে আবার চলে যাচ্ছি, কেমন? হচ্ছে আমাদের বিথিমের সাইটে যদি আমরা প্রিভিউ যাই, তারপর দেখেন এখানে আমাদের কতগুলো থিম, আমরা দেখেন কতগুলো ডেমো এখানে দেওয়া আছে, 596টা ডেমো, এবং কি সবগুলো ডেমোই হচ্ছে ফ্রি। সবগুলো ডেমোই কি ফ্রি। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এই সবগুলো ডেমো হচ্ছে আপনি এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারবেন। খুব মজার বিষয় না এটা? সব ডেমোগুলো আপনি কি এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারবেন। আবার এটা নিজস্ব বিল্ডার আছে, এটা নিজস্ব বিল্ডারও আছে, বাট আপনার নিজস্ব বিল্ডার দিয়ে যদি কাজ না করেন তারপর আপনি এই সাইটটা কাজ করতে পারবেন। আচ্ছা, এখন আমি বলতেছি, এখন এই থিমটা যে আমরা ডাউনলোড দিব, এই থিমটা আমরা কোথা থেকে ডাউনলোড দিব এভরিওয়ান? এই থিমটা ডাউনলোড দেওয়ার জন্য আমাদের যাইতে হবে হচ্ছে wplocker.com। wplocker.com এ যাওয়ার পর আমরা এখানে সার্চ করব, সার্চ বারে গিয়ে সার্চ করব হচ্ছে কি লিখে VETHEM। এই দেখেন এইভাবেই কিন্তু সার্চ করবেন, প্রথমে বড় হাতের বি, পরে হচ্ছে ই, তারপর হচ্ছে বড় হাতের THEM, এই যে এইভাবে কিন্তু সার্চ করবেন, তা না হলে কিন্তু আসবে না। সার্চ নাও। এই দেখেন বিথিমটা কি চলে আসছে, দেখেন আমাদের বিথিমটা চলে আসলো। বিথিমটা আসার পর এখন হচ্ছে কি করতে হবে আমাদের, এগুলোকে আমি কেটে দিচ্ছি। এখানে অনেক অ্যাড আসবে, কারণ এগুলো তো আমরা ফ্রি নিচ্ছি, কারণ $59 জিনিসটা আমরা একদম ফ্রিতে নিচ্ছি, তার মানে এখানে কিছু অ্যাড থাকবেই। তারপর গেলাম হচ্ছে এটার ভিতর, বিথিমের ভিতর। কথা শোনা যাচ্ছে আমার? জি স্যার। জি স্যার। বিথিমে যাওয়ার পর এখন এটাকে আমাদের ডাউনলোড করতে হবে। এটাকে ডাউনলোড করার জন্য আমাদের দেখেন বারবার অন্য এক পেজে চলে যাচ্ছে, কারণ বুঝেন তো। আমাদের যে প্রথম যে এটা থাকবে এই gpshare.com, gpshare.comটাকে আমরা কপি করে হচ্ছে এখানে দিয়ে দিয়ে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখন এখানে আমাদের ডাউনলোড করতে হবে। দেখেন এই থিমটা হচ্ছে 233 MB। কত? 233 MB, তার মানে অনেক বড় একটা থিম।
কি অনেক বড় একটা থিম না? এখন আমাদের কি, আমাদের সার্ভারে কিন্তু এইটা নিবে না। আমাদের সার্ভার কি এত বড়? এই বড় থিমটা কিন্তু আমাদের এখানে আপলোড নিবে না বা নিতে চাইবে না, বা আমি ডাউনলোড করে তারপরে আপনি কিভাবে করবেন, এই কাজটা হচ্ছে আপনারা লোকাল হোস্টে করবেন। এই কাজটা কোথায়? লোকাল হোস্টে করবেন। যেমন আমি হচ্ছে এটাকে ডাউনলোড দিয়ে ট্রাই করতেছি, দেখেন ডাউনলোড হবে, বাট এখানে 2-3 বার ট্রাই করার পর এই যে এখন দেখেন ডাউনলোডটা হচ্ছে এই যে, বাট আমার ডাউনলোড করা আছে, এটা ডাউনলোড হতে একটু টাইম লাগবে, আমি সেই জন্য ডাউনলোডটা দিলাম না, কারণ আমার এখানে ডাউনলোড করা আছে। আমরা ডাউনলোড করার পর এটা কোথায় পাবো? ডাউনলোড করার পর আমরা এটাকে পাবো হচ্ছে আমাদের ডাউনলোড ফোল্ডারে। আমাদের ডাউনলোড, এই দেখেন আমাদের ডাউনলোড, এই ডাউনলোড দেওয়ার পর এই ডাউনলোডে চলে আসছে বি থিম। এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা এটাকে কপি করব, কপি বা কাট। আচ্ছা আমি কপি করতেছি, এই সাইডটাকে আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পর এই সাইডটাকে আমরা কোথায় দিয়ে দিব? দিস পিসি। দিস পিসিতে যাওয়ার পর যে কোনো এক জায়গায় আর কি রাখলাম। দেখেন এখানে আমার থিমের জায়গায় এই থিমটা দেওয়া আছে, যে বি থিম আর এই হচ্ছে বি থিম। এইগুলোকে আমি কেটে দিচ্ছি, এই থিমগুলোকে আমি কেটে দিলাম। এখন এখানে হচ্ছে আমি বি থিমটা দিয়ে দেবো। এখানে দেখেন এবারা আর ডিবি থিম দেয়া আছে, কেমন? এখানে আমি হচ্ছে আমাদের থিমটা দিয়ে দিলাম, বি থিম। এখন আমাদের কি করতে হবে? আমরা জানি আমরা 3টা পদ্ধতিতে থিমটাকে আপলোড করতে পারি। কয়টা পদ্ধতি? 3টা পদ্ধতিতে। এখন বি থিমটা এখানে রাখলাম, আপাতত কিছু করলাম না, কেমন? থিমটা মাত্র ধরেন, থিমটা মাত্র ডাউনলোড দিলাম। ডাউনলোড দেওয়ার পর আমরা কোথায় যাব? আমরা আজকে লোকাল হোস্টে কাজ করব। আমরা কোথায় কাজ করব? লোকাল হোস্টে কাজ করব। লোকাল হোস্টে কাজ করার জন্য আমাদের প্রথমে যাইতে হবে কোথায়? লোকাল হোস্ট। লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের সাইটের নাম কি ছিল? RAM 308 WP admin। লোকাল হোস্ট স্ল্যাশ RAM 308 WP admin। আমাদের সাইটে হচ্ছে, আচ্ছা আমার তো জ্যাম রান করা আছে তাই না? হ্যাঁ আমার জ্যাম রান করানো আছে। আচ্ছা একটু টাইম নিচ্ছে, বাট চলে যাবে। এত টাইম নিচ্ছে। এই তো দেখেন আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসলো, এখনো লোড নিচ্ছে। এই দেখেন এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আমাদের ড্যাশবোর্ডে কিছু অ্যাপ দেওয়া আছে। আমি এই সাইটটাকে পুরাটা রিসেট দিয়ে নিচ্ছি। আমি এই সাইটটাকে কি করব? পুরাটা রিসেট দিয়ে নেব। ডাব্লিউপি রিসেট, ডাব্লিউপি রিসেটে গিয়ে, বুঝতে পারতেছেন এভরিওয়ান? কলার্স তো একটু লোড নিবে আর কি, একটু টাইম নিবে, বাট ইট ইজ নট ম্যাটার, খুব বেশি লেট করবে না। দেখেন আমাদের সাইটে রিসেট হয়ে গেল। এখন আমরা অ্যাপারেন্স থেকে একটু থিমসে যাই। অ্যাপারেন্স থেকে একটু থিমসে যাওয়ার পর দেখেন আমাদের এখানে এই থিমটা কিন্তু নাই। এখন আমরা কি করতে পারি? এখানে গিয়ে অ্যাড নিউ গিয়ে আমরা থিমটাকে আপলোড দিতে পারি, বাট আপাতত আমরা আপলোড দিচ্ছি না। আমরা এই 2020 এই থিমগুলোকে ডিলিট করে দিচ্ছি। এই থিমগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এই থিমগুলো আমাদের দরকার নেই, কারণ এইভাবে আমাদের সাইটটা লুট হয়ে যাবে। এরপরে এই থিমগুলো থাকলে সাইটটা কি আরো বেশি লুট হয়ে যাবে, তাই না এভরিওয়ান? এটা হচ্ছে আমাদের সাইট। এখন এখানে একটা থিম আছে, একটা থিমে কি অ্যাক্টিভ করা আছে। এখন আমরা এখানে নতুন একটা থিম নিয়ে আসবো, তারপর এটাকে অ্যাক্টিভ করবো। এখন অ্যাক্টিভ করার জন্য কি আমরা অ্যাড নিউ থেকে অ্যাক্টিভ করতে পারি, বাট আমরা অ্যাড নিউ থেকে অ্যাক্টিভ করলে, কারণ 250 MB থিম মানে 233 MB, তার মানে অনেক। এই এমবির থিমটা যদি আপলোড করতে চাই তাহলে আমাদের অনেক টাইম লেগে যাবে। সেই জন্য আমরা কি করব? আমরা এই থিমটাকে লোকাল হোস্টের ভিতর, htdocs এর ভিতর দিয়ে দেব।
এই এই ওয়েটাকে আপনাদের শিখাইছিলাম কিভাবে থিমকে আমরা এভাবে আপলোড করতে পারি। জি স্যার। লোকাল ডিস্ক থেকে হচ্ছে জ্যাম্পের ভিতর htdocs থেকে হচ্ছে আমাদের RN308 এটার ভিতর WP কন্টেন্টে যাওয়ার পর এই যে হচ্ছে থিম, এখানে একটা থিম আপাতত আছে, এখানে থিমটা দিয়ে দিলে আমাদের কি থিমটা কাজ করবে। তো এখানে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে আগে থিমটা রাখা আছে এই থিমসে আমরা যাচ্ছি এই থিমটা কিন্তু সরাসরি দিলে হবে না, এই থিমটা মনে করেন ডাউনলোড দিয়ে এখানে রাখলাম, তারপর এটাকে আমরা এক্সট্রাক্ট করব, আমরা এটাকে এক্সট্রাক্ট হচ্ছে। থিমটাকে এক্সট্রাক্ট করার পর দেখেন এই বি থিম চলে আসছে। এখন এই দুইটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এই থিমের ভিতর যাচ্ছি, থিমের ভিতর গেলে দেখবেন আপার এবাডার মতো কি বি থিম চাইল্ড পিএইচডি মানে অনেক কিছু আছে। এখান থেকে আমাদের যে মেইন বি থিম এইটা লাগবে, এইটাকে আমরা কপি করব বা কাট করবো। আচ্ছা, এটাকে আমি কপি করলাম, কপি করার পর এটাকে আমরা বাইরে এনে দিয়ে দেব, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আমরা যে থিমটা আনলাম ভিতর থেকে এটাকে আবার এখানে কন্ট্রোল ভি দিয়ে দিয়ে দিলাম। এখন আবার আমরা এইটাকে এক্সট্রাক্ট করব, এই বি থিমটা যে আছে এই বি থিমটাকে আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট হচ্ছে, একটু টাইম নিচ্ছে, হয়ে যাবে, বেশি টাইম নেবে না। দেখেন আমাদের একসাথে হয়ে গেল, এই হচ্ছে বি থিমের ভিতর এখন দেখেন পুরো থিমটা চলে আসছে। এখন এই থিমটাকে আমরা কি করব, এটাকে কপি বা কাট করে নিতে পারি। আমি এটা কপি করলাম, কপি করে আমরা কোথায় দিয়ে দেব, এটাকে আমরা কপি করে দিয়ে দেব হচ্ছে এখানে। তারপর আমি আবার দিয়ে দেখাচ্ছি ডিসপিসিতে যাওয়ার পর আমরা যাব হচ্ছে লোকাল ডিস্ক থেকে জ্যাম্প থেকে htdocs থেকে RIN308 এটার ভিতরে হচ্ছে WP কন্টেন্ট, তারপর হচ্ছে থিমস, এই থিমসের মধ্যে আমরা দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের আর ইনস্টল হওয়ার যে টাইমটুকু ঝামেলাটুকু এইটুকু আর আমাদের থাকলো না, এই ঝামেলাটুকু কি আর থাকলো না। এটা এই যে দেখেন যাচ্ছে, একটু টাইম নিচ্ছে। স্যার জি স্যার বায়ার যখন আমাদেরকে কাজ দিবে তখন তো ওনার ডোমেন হোস্টিংটা মানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাদেরকে দিবে, অবশ্যই দিবে। দেওয়ার পর স্যার যখন আমরা থিম গুলাকে কাস্টমাইজ করব ওনার ওই ইউআরএল এ কি হচ্ছে ওয়ার্ডপ্রেস থাকবে যেখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো, নাকি ওয়ার্ডপ্রেস আমাদের? ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকবে। ও আচ্ছা আচ্ছা, এটা স্যার প্রত্যেকটা বায়ারেরই ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকবে? হ্যাঁ হ্যাঁ, যে ওয়ার্ডপ্রেস সাইট দিয়ে কাজ করাবে তার এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকবে। আচ্ছা, এই দেখেন আমাদের বিথিংটা এখানে চলে আসলো। আমরা এখন যাব কোথায়, আমরা যাচ্ছি হচ্ছে এখানে সবকিছু কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমরা একটু লোকাল হোস্টে যাচ্ছি। লোকাল হোস্টে যাওয়ার পর এখানে একটু রিলোড দেই, আমাদের ড্যাশবোর্ডে গিয়ে একটু রিলোড দেই অ্যাপারেন্স থেকে থিমসে গিয়ে এই দেখেন আমাদের বিথিং চলে আসছে। দেখছেন বিথিংটা চলে আসছে, আমরা এটাকে অ্যাক্টিভেট করে নিলাম। তো স্যার আপনি এটাকে ইনস্টল করছেন? আচ্ছা, তাহলে আপনি এটাকে একটু ইনস্টল করেন। আচ্ছা, এখানে কি দেখাচ্ছি, সিস্টেম স্ট্যাটাস, পিএসপি টাইম লিমিট 120, ম্যাক্সিমাম আপলোড সাইজ 40। আচ্ছা, পিএসপি টাইম লিমিট 180। আচ্ছা, সমস্যা নাই, এগুলো হচ্ছে আমাদের তেমন কোনো প্রবলেম করে না। বা আমরা এটা যদি ফিক্সড করতে চাই তাহলে আমরা অন্য একটা জায়গা থেকে ফিক্সড করতে পারি, সেটা হচ্ছে আমরা যাইতে পারি হচ্ছে একটু আমাদের লোকাল হোস্টে। ল্যাম্পটা আগে একটু সরি সাবলেম টেক্সট একটু করে রাখলাম।
সাবলাইম টেক্সট ওপেন করার পর এখানে কিছু সাইট দেওয়া আছে। আচ্ছা, এটাকে আমি কেটে দিচ্ছি। আমি যাচ্ছি হচ্ছে আমাদের যে সাইট আছে, আমাদের একটু সাইটে যাচ্ছে। আমাদের সাইটটা কোথায় আছে? লোকাল ডিস্কের ভিতর, তাই তো? ডিসপিতে যাওয়ার পর লোকাল ডিস্ক থেকে আমি যাচ্ছি একটু জ্যাম্পের ভিতর হচ্ছে এসটিডক্স এর ভিতর ধরেন আমার 307 নিয়ে কালকে কাজ করছিলাম, 307 এর এসটি অ্যাক্সেসটা এখানে ওপেন করতেছি। ওপেন করার পর দেখেন আমার এখানে কিছু অপশন বা দেয়া আছে। আমি চাইলে এগুলোকে কপি করে ওটার মধ্যে দিয়ে দিতে পারি। আচ্ছা, দেখে আমাদের সাইটে কি সবকিছু ঠিকঠাক আছে কিনা। 308 অ্যাক্সেস, বিগিনিং ওয়ার্ডপ্রেস এইটুকু আছে। এখানে অনেক কিছু মিসিং আছে। সেখানে অনেক কিছু মিসিং আছে, সেজন্য আমাদের এরকম হচ্ছে। কি করতে পারি, একটু 301 এ নাও, 7টাকে শুরু করে দিতে হয়। হচ্ছে 309, এটা স্ট্যাক সিস্টেম একটু দেখে নিই। সেম ভাবে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখি আমরা এইভাবেই কাজ করার কথা। এটা কোনো তেমন কোনো প্রবলেম করবে না। পিএসপি টাইম লিমিট, এটা তেমন কোনো প্রবলেম করার কথা না। আমরা এখন আসলাম বিথিমে দেখেন বিথিমটা অ্যাক্টিভ করার সাথে তো কতগুলো এক্সট্রা অপশন এখানে চলে আসছে। এভরিওয়ান দেখতেছেন? দেখেন এখানে কতগুলো কি অপশন এখানে চলে আসছে। এখন আমরা চাইলে এই অপশনগুলো থেকে কাজ করতে পারবো। এখন আমরা একটা ডেমো ইনপুট করবো। ডেমো ইনপুট করার জন্য আমাদের যাইতে হবে প্রিবিল্ড ওয়েবসাইটে যাইতে হবে। প্রিবিল্ড ওয়েবসাইটে যাওয়ার পর আপনার কোন ডেমো দেখেন, এখানে অসংখ্য ডেমো আছে। আপনার যে ডেমো খুশি আপনি এই ডেমোটা নিতে পারবেন। বলেন। হ্যাঁ, ইনস্টল করতে করতে যে আমি যেভাবে করলাম এভাবে সহজভাবে করে ফেলবেন লোকাল হোস্টে। তারপর হচ্ছে বিজনেস ট্রি। ধরেন এই যে একটা সাইট আছে, আমরা এই সাইটটাকে এখন কি করব, মানে ডেমো ইনপুট করব। ডেমো ইনপুট করার জন্য দেখেন এই আমাদের রেভলিউশন স্লাইডার, কন্ট্যাক্ট ফর্ম 7, এলিমেন্টর, এই তিনটা জিনিস আমাদের লাগবে। তাহলে আমরা এগুলোকে আগে ইনস্টল করে নিয়ে আমরা এখান থেকে ইনস্টল করতে পারি। প্লাস হচ্ছে সরাসরি এই যে বিথিমের ড্যাশবোর্ডে ইনস্টলিং প্লাগইন, এখানে প্লাগইনগুলো ইনস্টল করে অ্যাক্টিভ করতে হবে। যেমন হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7, আমরা এটা প্রথমে ইনস্টল দিয়ে দিলাম। দেখেন আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। আমরা আবার রিটার্ন করে দেখি রিকোয়ার্ড প্লাগইনে যাচ্ছি। এখন এটাকে আমরা ইনস্টল করলাম বাট অ্যাক্টিভ করিনি। এখন আমাদের এটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করে নিলাম। তারপর হচ্ছে আর কি বলছিল, এলিমেন্টর। এই এলিমেন্টরটাকে ইনস্টল দিয়ে অ্যাক্টিভ করতে হবে। ওকে, আমি ইনস্টল দিয়ে নিচ্ছি। সমস্যা নেই, আপডেট দিলাম না, আমাদের কি এলিমেন্টরটা ইনস্টল হয়ে গেল।
এলিমেন্টর ইনস্টল হয়ে গেল। এখন এটাকে আমরা অ্যাক্টিভ করে দেবো। তারপর আমাদের আরেকটা লাগবে হচ্ছে রেভলিউশন স্লাইডার। দেখি কোনটা, হচ্ছে এলিমেন্টর অ্যাক্টিভেট। এলিমেন্টর অ্যাক্টিভেট করে নিলাম। তারপর আর কি লাগবে, স্লাইডার আর রেভলিউশন। স্লাইডার রেভলিউশনটা ইনস্টল দিচ্ছি। স্লাইডার রেভলিউশনটা কিন্তু খুব মানে সুন্দর এবং খুব একটা স্লাইডার, মানে এটা দিয়ে অনেক সুন্দর কাজ করা যায়। এটা দেখে অনেক সুন্দর কাজ করা যায়। এলিমেন্টর অ্যাক্টিভ আছে, এটা নিয়ে আর করলাম না। কি বলতেছে এখানে, আমি আরেকবার একটু ভিতর থেকে প্লাগইন পেয়ে যাচ্ছি। ইনস্টল প্লাগইন, স্লাইডার প্লাগইনটি ইনস্টল হয় না, আবার ইনস্টল দিয়ে নিচ্ছি। স্লাইডার রেভলিউশন শোনা যাচ্ছে আমার কথা এভরিওয়ান? জি স্যার। আর বুঝতে পারতেছেন সবাই? ইনস্টল হচ্ছে, একটু টাইম হচ্ছে। প্লাগইন ইনস্টল সাকসেসফুল। আমাদের এই প্লাগইনটা ইনস্টল হয়ে গেল। এখন এটা আমাদের অ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ দেখেন আমাদের কি এটাও ইনস্টল হয়ে গেল। আমরা এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার জন্য আবার এই স্লাইডার রেভলিউশন অ্যাক্টিভেট, আমাদের অ্যাক্টিভেট হয়ে গেল। এখন আমরা আবার প্রিবিল্ড ওয়েবসাইটে যাচ্ছি। আর আমরা কোথায় যাচ্ছি, প্রিবিল্ড ওয়েবসাইট। ওয়েবসাইটে গেলাম না। প্রিবিল্ড ওয়েবসাইটে যাওয়ার পর আমরা যেই থিমটা চয়েস করছিলাম সেই থিমটাকেই আমরা কি করবো, বিজনেস 3 এটাকে না করছিলাম চয়েস, বিজনেস 3 কে আমরা চয়েস করলাম, বিজনেস 3। এখন এটা হচ্ছে সবকিছু অ্যাক্টিভেট আছে। এখন হচ্ছে ইনস্টল। ইনস্টল দেওয়ার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে ইনস্টল দিয়ে দিতে পারি। এটাকে স্কাইপ দিয়ে দিলাম। এর প্রথমে এটা আছে ইনস্টল। দেখেন আমাদের ইনস্টলিং বি বিজনেসটা ইনস্টল হয়ে যাচ্ছে। টাইম নিচ্ছে। আমার কথা কি ক্লিয়ার শোনা যায় নাকি একটু একটু বেজে বেজে যায়, কোনটা সেরকম পরিষ্কার? জি স্যার, স্পষ্ট। হ্যাঁ। একটু টাইম নিচ্ছে, টাইম নিলে তো সমস্যা হবে।
এলো হয়েছে? আচ্ছা 120 সেকেন্ডে বাইরে চলে গেছে, এই জন্য আমাদের সেটা আসে না। একটু দেখি, অনেক কিছু আসে না। আচ্ছা এটাকে আবার আমাদের ইনপুট করতে হবে এটা না। দারুণ প্রবলেম, একবার ট্রাই করি। কিছু আসছে আর কিছু আসেনি। এখন মেবি চলে আসছে, এবার আসছে তাই না? সেটাকে load দেই। হ্যাঁ দেখেন এবার কি সবকিছু চলে আসছে, তারপর এরকম কেন উল্টা পাল্টা হয়ে গেছে নাকি? হেডার অপশনটা মনে হয় প্রবলেম করতেছে। হ্যাঁ হেডার অপশনটা প্রবলেম করতেছে। না, এখানে ঠিক আছে, এই যে, এখানে ঠিক আছে। ওকে, সমস্যা নেই। আমরা এখন এই সাইডটা নিয়ে কাজ করব। এই সাইডটা এখন যদি আমরা এই সাইডটা দেখেন কি কি দিয়ে কাজ করা যাচ্ছে, এডিট উইথ এলিমেন্টর আর হচ্ছে স্লাইডার রেগুলেশন। এখন ধরেন আমি যদি এডিট উইথ এলিমেন্টর দেই, এডিট উইথ এলিমেন্টর দেওয়ার পর আমরা মোটামুটি সবকিছুকে ডিজাইন করতে পারবো, বাট আমরা জানি আমরা হেডার আর ফুটার ছাড়া সবকিছু এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারি। কি হেডার আর ফুটার ছাড়া সবকিছু এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারি। দেখুন আমাদের যে হেডার সেকশন এটা কিন্তু এলিমেন্টর দিয়ে ডিজাইন করা যাচ্ছে না, দেখেন ধরা যাচ্ছে না কিন্তু। বাট আপনি হেডার অপশন ছাড়া নিচে যে কোনো জায়গায় যাবেন সবকিছু কি এডিট করা যাচ্ছে। এই দেখুন সবকিছু এলিমেন্টর দিয়ে কি এডিট করা যাচ্ছে। বুঝছেন? তার মানে আমরা যদি উপরের সাইডটুকুকে করতে চাই, ডিজাইন করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? এটা একটা স্লাইডার আকারে আছে, এটা কি একটা স্লাইডার। এই স্লাইডারটাকে যদি আমরা দিতে চাই তাহলে আমাদের যাইতে হবে একটু ব্যাকে। ব্যাকে যাওয়ার পর আমরা স্লাইডার রেগুলেশনে দিচ্ছি। স্লাইডার রেগুলেশনে দেওয়ার পর দেখেন এখন আমরা এই সাইডটাকে এডিট করতে পারি। দেখেন এই যে আমাদের ইমেজ, আমরা এখন চাইলে এখান থেকে ইমেজটা নিতে পারি, এডিট করতে পারি, বা সব কিছুই এখান থেকে এডিট করতে পারি, কারণ এটা একটা স্লাইডার। দেখেন এখন আমরা এখান থেকে যাই কিছু চাই হেলো দেয়ার, আমরা এখানে হেলো দেয়ার কেটে দিয়ে আমরা যদি নতুন কিছু দিতে চাই, এই দেখেন হেলো দেয়ার এখানে চলে আসছে। এখন হেলো ওয়ার্ল্ড সাথে দিতে হবে, ও আর ফ্লোর আছে হ্যালো। এখন যদি এটাকে আবার কালার করতে চান একটু স্টাইলে যান, স্টাইলে যাওয়ার পর এই নিচে হচ্ছে কালার। আপনি চাইলে এটার কালারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, আপনি কি কালার নিতে চাচ্ছেন। আপনি চাইলেই কি যে কোনো কালার নিয়ে নিতে পারেন। এটা যদি আরো গাঢ় করতে চান তাহলে কি আরো গাঢ় করতে পারেন। বুঝতে পারছেন এভরিওয়ান? এই সেটটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি। তারপর হচ্ছে সাইজ পজিশন। এই সাইজ পজিশন থেকে আপনি এটার সাইজকে বাড়াইতে কমাইতে পারবেন, বা উপরে নিচে এই লেখাটুকুকে উপরে নিচে যে কোনো জায়গায় নিয়ে নিতে পারবেন। আপনি যদি লেখাটুকু এই যে এই সাইডে দেন তাহলে সাইডে চলে যাবে, যদি এই সাইডে দেন এই সাইডে চলে যাবে, যদি এই সাইডে দেন তাহলে কি মাঝখানে থাকবে।
আবার যে উপরে নিচে দিয়ে আপনি এটাকে ফিক্সড করে নিতে পারেন। স্টাইল এগুলো আপাতত আমাদের দেখার দরকার নেই, আমরা স্টাইলে গিয়েই এটাকে দেখি। তারপর যে অ্যানিমেশন চাইলে এটার একটা অ্যানিমেশন দিতে পারেন, বাট অ্যানিমেশনটা কিরকম হবে, আউট হবে নাকি লাইক লেটার ট্রান্সলেট কি দিতে চাচ্ছে, ইন না আউট, কোন দিকে হবে, বাউন্স অ্যান্ড হাইট অ্যানিমেশন। যদি এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি সরাসরি লাইভে দেখে নিতে পারবেন এটা কিরকম করবে বা কিরকম হবে। সমস্যা নেই, আমি আপাতত সেভ দিয়ে দিলাম। তারপর হচ্ছে নিচের লেখা, এখন যদি নিচের লেখাতে ক্লিক করে এই নিচের লেখাকে ধরে আবার এই লেখাগুলোকেও কেটে দিলাম, এই লেখাটুকুকে আবার এখান থেকে ডিজাইন করে নিতে পারবেন। এই লেখাটুকুকে ধরে এডিট কোথায়, এই হচ্ছে কন্টেন্ট, এই হচ্ছে আমাদের কন্টেন্ট। এখান থেকে চাইলে আবার লেখাগুলোকে কি নিজের মতো করে ডিজাইন করে নিতে পারেন। তারপর যেখানে আবার অনেক কিছু দেওয়ার অপশন আছে, চাইলে এখান থেকে অপশনগুলো দিতে পারেন। বুঝতে পারতেছি এভরিওয়ান? স্টাইলে গিয়ে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দেবেন। যদি মনে করেন যে লেখাগুলো চেঞ্জ করবেন তাহলে এভাবে চেঞ্জ করতে পারেন। কালার দিতে চাইলে আবার এখান থেকে এই তো কালার চাইলে কিন্তু কালারও সিলেক্ট করে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে বাটন, তারপর হচ্ছে কি বাটন, এখানে বাটনে ক্লিক করলে আপনার এই বাটনের অপশনগুলো চলে আসবে। এই বাটনে আপনি কি করতে চাইছেন, একটু কন্টেন্টে যান, এখানে হচ্ছে বাটনের টাইপ বা বাটনে কি লেখা আছে আপনি এখানে লিখে দিতে পারবেন। আচ্ছা, এটাকে আমাদের সিলেক্ট করা হয় নাই, বা এটাকে আপনি এভাবে টেনে লম্বা বা খাটো করে নিতে পারবেন। এই লেখাগুলোকেও আপনি চাইলে এভাবে টেনে ছোট বড় করে নিতে পারবেন। বুঝতে পারছেন এভরিওয়ান? এটা পিছনে হচ্ছে কালার, এই লেখা যদি আপনি একটা কালার দিতে চান তাহলে আপনি এইখান থেকে হচ্ছে কালারটা দিয়ে দিতে পারেন, যেরকম খুশি আপনি দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে আপনি করতে পারবেন এটা যদি এটার সাইজ, এইটার যদি সাইজ চেঞ্জ করতে চান তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে সবকিছুই চেঞ্জেবল, এখানে সবকিছুই কি চেঞ্জেবল। আপনি চাইলে এখান থেকে সবকিছু চেঞ্জ করে নিতে পারেন। হোভার ইফেক্ট, স্ক্রিন, অনেক কিছু এখানে অনেক কিছু করা যায়। সিএসএস দিয়েও ডিজাইন করতে পারেন। বুঝতে পারতেছেন এভরিওয়ান? এভরিওয়ান স্যার এটাকে সেভ দিয়ে নিচ্ছি। সেভ দিয়ে নেওয়ার পর এখন যদি চান এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আপনাদের যাইতে হবে একটু, কোথায় যেতে হবে মানে না, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। এই ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর আপনি যদি এখানে কি দিতে চাচ্ছেন, এই যে নিচে আমাদের ব্যাকগ্রাউন্ড, এখানে যদি আপনি ভিডিও দিতে চান তাহলে ভিডিও দিতে পারেন। যদি বলেন যে এখানে আপনি একটা ইউটিউব ভিডিও দিবেন তাহলে একটা ইউটিউব ভিডিও এখানে দিয়ে দিতে পারেন। এই হচ্ছে ইউটিউব আইডি লিঙ্ক, এখানে আপনি ইউটিউব থেকে একটা ভিডিও নিয়ে দেন। যেমন হচ্ছে আমি এখানে একটা 4K ভিডিও দিচ্ছি, একটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি, অনেক বড় বড় ভিডিও, ছোট ভিডিও তো কমই আছে এখানে দেখা যাচ্ছে। ফরেস্ট অনেক বেশি টাইমের ভিডিও এগুলো। এই ভিডিওটা দিয়ে দিচ্ছি। এর জন্য আমি একটু শেয়ারে যাচ্ছি, শেয়ার থেকে কপি করে নিচ্ছি। কপি করার পর এটা দিয়ে দেবো আমাদের এখানে কন্ট্রোল, এখানে একটা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয় নাই,
আইডিটা দিতে হবে। আচ্ছা দেখে তাহলে এটা দিয়ে দেখে কাজ করে কিনা। অনেক সময় অনেক ভিডিও কাজ করে না, অনেক সময় অনেক ভিডিও দিলে কাজ করতে চায় না। দেখে আসে কিনা। কই? না, স্লাইডের ভিডিওটা কাজ করতে না। আচ্ছা আমরা ইমেজে দিয়ে দিচ্ছি। ইমেজে গিয়ে ভিডিও লাইব্রেরি থেকে একটা ইমেজ নিয়ে এসে দিয়ে দিচ্ছি। আমি এখানে কয়েকটা ইমেজ আপলোড দিয়ে নিচ্ছি, বা দু একটা ইমেজ এখান থেকে নেই আমি। ধরুন উপরে আমি কোন ইমেজটা দিব, এই এই ইমেজটা দিলাম। ওপেন। ইনসার্ট। এই দেখেন ভিডিওটা কি, সরি ইমেজটা কি চলে আসছে। এটা হচ্ছে সেভ দিয়ে দিলাম। আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। এই রেভলিউশন স্লাইডার কাজ কিন্তু অনেক বড়। রেভলিউশনের কাজ কিন্তু অনেক বড়। এটা যদি আপনাদের একটা ক্লাস পুরোটা নেই তাহলে মেবি শেষ হতে চাইবেন এরকম। আচ্ছা আমি এটা আপাতত এটা দিয়ে কাজ করলাম। তারপর হচ্ছে এখন বেঁকে যাচ্ছি। এখন বেঁকে যাচ্ছি, বেঁকে যাওয়ার পর এখন আমরা যে বাকি যে সাইডটুকু কাজ করব সেটা কি দিয়ে কাজ করব, সেটুকু কাজ করব এলিমেন্টর দিয়ে। দাঁড়ান সরাসরি বিজি সেটে চলে যাচ্ছি। সেট দেখেন আমার ইমেজটাকে এখানে দেওয়া হয়ে গেছে। ইমেজটা এখানে কি দেয়া হয়ে গেছে। আর এই ইমেজটা দিলে এখানে এরকমই হয়ে যায়, কারণ এই সাইডটা একটু অন্যরকম। তারপর হচ্ছে হোয়াই চয়েস আস। এখানে হোয়াই চয়েস আস নামে একটা অপশন দেওয়া আছে। আপনি চাইলে এখানে এই সবগুলো কি এলিমেন্টর দিয়ে এডিট করে নিতে পারেন। এডিট উইথ এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টরে যাওয়ার পর এখান থেকে এই যে এলাকাটুকুকে চেঞ্জ করতে চাইলে তাহলে হচ্ছে আপনি এডিটে যান। এডিটে যাওয়ার পর এলাকাগুলো এই যে এখানে দেওয়া আছে, আপনি চাইলে এটাকে এখান থেকে এডিট করতে পারবেন। এখান থেকে কি চাইলে আপনি এডিট করে নিতে পারবেন। এই হচ্ছে এটার কালার। এটা কালার চেঞ্জ করার জন্য আপনার কোথায় আপনি স্টাইলে যেতে পারেন। স্টাইলে গিয়ে এটা কালারটা অ্যালাইনমেন্ট সেন্টারে আছে, এই হচ্ছে কালার। এখান থেকে আপনার নিজের মতো করে কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। তারপর হচ্ছে এই হচ্ছে এটা কিন্তু খুব ছোট একটা সেকশন। এটা কিন্তু এইটুকুই সেকশন, আর কিছুই না। এখন যদি আবার নিচের সেকশন আছে, এইটুকু হচ্ছে এই পুরাটা মিলে হচ্ছে এইটুকু সেকশন। এখন এই সেকশনটুকুকে এডিট করতে চাইলে আবার কি এটাকে এক একটা ধরে, এটা কিছুই না, এটা কিন্তু একটা ইমেজ। এটা কিন্তু একটা ইমেজ। আপনি চাইলে এখানে আমার ইমেজও দিয়ে দিতে পারেন। ধরেন আমি এখানে একটা ইমেজ দিয়ে দেখাচ্ছি, বা আমার কয়েকটা ইমেজ এখানে আপলোড দিয়ে দেখাচ্ছি। স্যার আপনি কি ইনস্টল করছেন? আচ্ছা ঠিক, আচ্ছা সমস্যা নেই। আমি এটা করতে থেকে আমি যে পর্যন্ত করতে পারি তারপর হচ্ছে আপনি করি। এখান থেকে কয়েকটা ইমেজ নিয়ে নিই আমার। ধরেন নেওয়া যায় একটা, দুইটা, তিনটা,
3000 এটা নিতে পারি। ওকে স্যার ইমেজ আমি ওপেন করতেছি, একটু টাইম নেবে এই ইমেজগুলো ওপেন হইতে। একটা ইমেজ দুইবার আপলোড হয়েছে, বুঝতেছেন কি সবাই? এভরিওয়ান বিথিম দিয়ে কি কাজ করতে পারবেন সবাই? এভরিওয়ান স্টুডেন্ট না 18-19 জন দেখলাম, আবার কমে গেল কিভাবে? আচ্ছা ধরেন এই ইমেজটা প্রথমে দিলাম, এই দেখেন ইমেজটা চলে আসছে। এখন এখানে যদি আবার এই ইমেজটা দিতে চান তাহলে আবার এটাতে ক্লিক করে এই যে ইমেজটা দেওয়া আছে ইমেজটা চেঞ্জ করে এই ইমেজটা দিয়ে দিলাম ইনসার্ট মিডিয়াম, তারপর আবার এটা। মানে সবকিছুই সহজ যদি ঠিকঠাকভাবে করা যায়, সবকিছু সহজ। তারপর হচ্ছে এটা, এগুলো জাস্ট ইমেজ আর কিছু না। এগুলো কি একটা ইমেজ, মানে আইকন আইকন টাইপের ইমেজ, বুঝতে পারছেন? দেখেন ইমেজগুলো নিয়ে নিলাম আর এটার পিছনে আর এই যে লেখাগুলোকে যদি স্টাইল করতে চান জাস্ট এখানে এডিটে গিয়ে আপনি স্টাইল করে নিতে পারেন। এটা আপাতত আপনারা করতে পারবেন। আমি এটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। পিছনে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আবার কোথায় যেতে হবে আমাদের? এই সেটিংস, এই সেটিংসে যাওয়ার পর স্টাইল থেকে হচ্ছে ইমেজ, বা যদি বলেন যে এটা এখানে একটা কালার দিবেন তাহলে কি একটা কালারও দিয়ে দিতে পারেন। কালার হচ্ছে এই কালারটা দিলাম, নিচে লাল কালারটা একটু বেশি দিয়ে দিই। দেখেন আমি এটাকে আপডেট দিলাম, দেখেন তো সাইটটা কি ঠিক আছে কিনা পিছনের। বাট এটা যদি পুরোটা হোয়াইট দেওয়া হইতো তাহলে বেশি সুন্দর লাগতো। যদি পুরোটা হোয়াইট থাকবে উপরে তাহলে কি অনেক বেশি সুন্দর লাগতো। এখন আপডেট দেওয়ার পর এই সেকশন আমাদের কাছে, আর এটা হচ্ছে ছোট একটা সেকশন। এখানে কি করছে, এটা যদি এডিট করেন এখানে একটা ক্লিক মোড দিয়ে একটা বাটন দিয়ে দিচ্ছে। আপনি যদি একটু এটা সেটিংসে যান, সেটিংসে যাওয়ার পর দেখতে পাবেন এই দেখেন এখানে একটা কি, এই যে একটা লিঙ্ক, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। এই যে লিঙ্ক, আপনি চাইলে এখানে আপনার নিজের মতো করে লিঙ্কটা দিয়ে দিতে পারেন। আপনি যদি বলেন যে এই লিঙ্কটা এখানে দিবেন না, আপনি এখানে ধরেন ফেসবুকের লিঙ্ক দিয়ে দিবেন, তাহলেও কি ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। ফেসবুক প্রোফাইল ওকে, কন্ট্রোল এটা দিয়ে দেন। তারপর কি এখন যদি এই বাটনে কেউ ক্লিক করে তাহলে কি আমার ফেসবুকে চলে যাবে, আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবে। আপডেট দিয়ে দিলাম। এখন এইটা হচ্ছে, আর এইটুকু কালার জাস্ট চেঞ্জ করা হয়েছে। তারপর হচ্ছে আরেকটা সেকশন, এই সেকশনের পর কি আমাদের আরেকটা সেকশন এখানে দেয়া আছে।
এটা একটা স্লাইডার, এখানে একটা স্লাইডার নেওয়া হয়েছে। ধরেন এই সাইটে যদি এখন ডিজাইন করতে চান তাহলে কি করবেন, এই যে জাস্ট এখানে একটা সেকশন নিয়ে এটার ভিতর দুইটা ইনার সেকশন নেওয়া হয়েছে, একটা সেকশন এটার ভিতর কি দুইটা ইনার সেকশন নেওয়া হয়েছে, দুইটা ইনার সেকশন নিয়ে তারপর কাজ করা হয়েছে। এখন আপনি যদি এই ইমেজটা চেঞ্জ করতে চান তাহলে কি চেঞ্জ করতে পারেন, আর যদি এগুলো ডিজাইন করতে চান জাস্ট এভাবে ধরে ধরে ডিজাইন করে নিতে পারবেন। এই দেখেন এক একটাকে কি ধরা যাচ্ছে, এক একটাকে ধরা যাচ্ছে। এখান থেকে চাইলে আপনি কি আইকন অন্য একটা আইকন দিয়ে দিতে পারেন, যে যেটা আপনার ইচ্ছা আপনি এই আইকনটা এখানে দিয়ে দিতে পারেন। অনেক অনেক আইকন আছে এখানে, অনেক অনেক আইকন, এখানে অনেক অনেক আইকন। আমি এই গ্লোবালটা দিয়ে দিলাম, ইনসার্ট, দেখেন এখানে গ্লোবাল চলে আসছে। এরকম ভাবে কি এগুলো চেঞ্জ করতে পারবেন। আর লেখাগুলো যদি চেঞ্জ করতে চান তাহলে জাস্ট লেখাতে যান, এই যে এখানে লেখাগুলো দেয়া আছে, বা আপনি যখন ক্লিক করবেন তখন কি এখানে লেখাগুলো দেয়া থাকবে। এই যে সরি, এখানে যে প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করার পর দেখবেন এখানে এই যে উপরে এই লেখাগুলো এখানে দেয়া আছে। আপনি চাইলে লেখাগুলো এখান থেকে ডিজাইন করে নিতে পারবেন। এটা আপনারা পারবেন অবশ্যই, তেমন কঠিন কিছু না। আমি এটাকে আপডেট দিয়ে দিলাম। আপডেট দেওয়ার পর এটা পিছনে যদি একটা ব্যাকগ্রাউন্ড বা একটা ভিডিও দিতে চান তাহলে তো সেম ভাবেই জাস্ট এই সেকশনে যান, সেকশনে যাওয়ার পর কি করবেন, স্টাইলে গিয়ে এখানে একটা ভিডিও দিবেন, তাহলে হচ্ছে ভিডিও। আর যদি এখানে একটা কি স্লাইডার দিতে চান তাহলে স্লাইডারও দিয়ে দিতে পারেন। আমি ভিডিও দিয়ে দিচ্ছি একটা। কালারফুল স্টেপস করলাম, কিছু ভিডিও দেওয়া আছে। এই ভিডিওটা এটা আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমি শেয়ারে গিয়ে কপি করে নিলাম। দেখি এটা কাজ করে কিনা, করার কথা। দেখুন কাজ করতেছে, দেখছেন কি আমাদের সাইটে কি কাজ করতেছে এভরিওয়ান। স্যার, জি স্যার। এটা হচ্ছে তার পরের একটা সেকশন। এই পরের একটা সেকশনকে যদি আপনি ডিজাইন করতে চান তাহলে কিভাবে করবেন, জাস্ট এডিটে গিয়ে আপনি ডিজাইন করতে পারেন। আর যদি এটার ইমেজটা চেঞ্জ করতে চান তাহলে এখানে গিয়ে তারপর আপনার ইমেজটা চেঞ্জ করে নিতে হবে। এই হচ্ছে ইমেজ। স্যার এটা দিয়ে কি ফুটারটা কাজ করা যাবে স্যার, রেভলিউশন দিয়ে? ফুটার রেভলিউশন দিয়ে হ্যাঁ করতে জি পারবেন, স্যার। হ্যাঁ করতে পারবেন। তাহলে এই মাঝের গুলা স্যার এলিমেন্ট যেহেতু এগুলা স্যার আমাদের এক প্রকার দেখা লাগবে না, আর ওটা আমাদের হয়ে গেছে। ফুটার অংশটা একটু দেখাইতেন তাহলে ভালো হইতো। মাঝের অংশগুলো কম বেশি সবাই পারবো স্যার। তাই না? আচ্ছা, ফুটার অপশন তো স্লাইডার দিয়ে ডিজাইন করতে পারবেন বলতে এটাতে হচ্ছে আলাদা একটা সিস্টেম, এটাকে ডিজাইন করার জন্য আমাদের অবশ্যই অন্য একটা করতে হবে। আমাদের এখানে না গিয়ে আমরা সরাসরি উইজেট থেকে এটাকে ডিজাইন করতে পারবো, এলিমেন্টরি দিয়ে না, সরি দিয়ে না, রেভলিউশন স্লাইডার দিয়ে না, উইজেট। হ্যাঁ, আলাদা একটা প্লাগইন দেওয়া হয়েছে, আপনারা চাইলে ওই প্লাগইনটাও ইউজ করে নিতে পারবেন। লায়ার, স্লাইডার, তারপরে হচ্ছে ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার। এটা হচ্ছে এদের নিজস্ব পেজ বিল্ডার,
ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার, তারপর হচ্ছে আর কি আছে বিথিম হেডার বিল্ডার, তারপর হচ্ছে এই যে ডুপ্লিকেট পোস্ট, এলিমেন্টর আর কি ফোর্স টেমপ্লেট, দেখি অনেক কিছুই দেয়া আছে, অনেক অনেক কিছুই দেয়া আছে। আপনার চাইলে যে কোনো কিছু দিয়ে কি কাজটা করে নিতে পারবেন। স্যার এত কিছুর জন্য কি সাইটটা ভারী হয়ে যাবে না স্যার? না, সাইডটা তো বাড়ি হবেই, সাইড তো একটু বাড়ি হবেই, কিন্তু এটা আপনি তো যদি একটু ক্লিয়ার করে রাখেন তাহলে তো আর বাড়ি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, তাহলে আপনার কি এই বাকিটুকু কি ডিজাইন করতে পারবেন? এগুলো কি আপনার ডিজাইন করতে পারবেন তাহলে? জি স্যার। জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, ঠিক আছে, যদি ডিজাইন করতে পারেন তাহলে হচ্ছে আমি একজনকে বলতেছি। আচ্ছা তুষার, আপনি একটু ডিজাইন করেন তো, একটা ডেমো ইনপুট করে এটাকে একটু কাস্টমাইজ করে দেখেন। আচ্ছা, আমার আগে কিছু প্লাগইন ইনস্টল করা ছিল, ওগুলো আগে আনইনস্টল করে নিই, মানে ডিঅ্যাক্টিভ করে নিই তারপর। তুষার তুষার কিছু বলতেছেন না কেন? ডিলিট করলাম তো এই কারণে। আমার আমার আগে কিছু প্লাগইন ছিল, সেগুলো আমি ডিলিট করে দিলাম, ডিঅ্যাক্টিভ করে ডিলিট করে দিলাম। রিলোড দেই, দেখি কি কি প্লাগইন আছে, আরও কিছু লাগলে এখান থেকে অ্যাড করে নেব। না আর কিছু লাগবে না, এখান থেকে বিথিমে ড্যাশবোর্ডে আগে যাই। ড্যাশবোর্ডে তেমন কিছু নেই, সিস্টেম স্ট্যাটাস। এখান থেকে ইনস্টল প্লাগইন এখানে ক্লিক করব। এখান থেকে আমাকে কয়েকটা প্লাগইন ইনস্টল করতে বলতেছে, অ্যাক্টিভ করা আছে। এলিমেন্টের আপডেট দিতে বলতেছে, সাইডার এখানে ইনস্টল করে নেই।
এর রেগুলেশন ইনস্টল হতেছে। ইনস্টল হতে একটু সময় লাগবে। নয়েজ বেশি আসতেছে নাকি ভাই? আশিক ভাই, টুকু ভাই, নয়েজ আসতেছে নাকি? হালকা হালকা, আচ্ছা অতটা বেশি না। আচ্ছা। প্লাগইনটা ইনস্টল হলো, সাইডে রেগুলেশন, এখন রিটার্ন আবার কয়েকটা প্লাগইন ইনস্টল করে নেই, এটা অ্যাক্টিভ করে নেই। আমাদের এটা অ্যাক্টিভ হয়েছে। এখন কন্ট্যাক্ট ফর্ম এটাও অ্যাক্টিভ করে নেই। কন্ট্যাক্ট আমার কথা শোনা যায় ভাই? হ্যালো হ্যালো, আশিক ভাই, টুটুল ভাই, মোতালেব ভাই। ভাই একটু জোরে কথা বলেন ভাই, তাইলে শোনা যাবে। একটু আস্তে হ্যাঁ আস্তে। ভাই, শোনা যায় অবশ্য। ও মানে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার কারণে এই ঘটনা। আমার আবার ফোনে ও আছে তো, আচ্ছা, এই কারণে এটা মানে সাথে কানেক্ট হয়েছে। যাই হোক, বুঝতে পারছি। কন্ট্যাক্ট ফর্ম এবং কি হলো এটা, রিলোড দিয়ে দেখি, নেট চলে গেছিলো তো। মোটামুটি এই দুটো কমপ্লিট। এখন আমরা প্রিবিল ওয়েবসাইটে চলে যাই। এখানে অনেক ধরনের ওয়েবসাইট আছে, আমরা এখান থেকে যেটা থাকে বিজনেস, এন্টারটেনমেন্ট, ক্রিয়েটিভ, ব্লগ, পোর্টফোলিও, ওয়ান পেজ, শপ, এলিমেন্টর, আদার্স যা আছে আমরা এখান থেকে নিতে পারি। ক্রিয়েটিভ থেকে একটা নেই, আমরা ক্রিয়েটিভ 3 নেই, ক্লিক করলাম। আমরা এটা পোস্ট মেনু না, আমরা রিসেট দিতে পারি, রিসেট দিয়ে নিই। ইনস্টলে ক্লিক করি।
এটা ইনস্টল হতেছে। একটু সময় লাগবে ইনস্টল হতে, যেহেতু নেট প্রবলেম, সাইটটা অনেক ভারী। সাইটটা একটু ভিজিট করে দেখি। এখনো ফুললি হয় নাই, সামান্য একটু। কিশোর ভাই, হ্যাঁ ভাই। আপনি কি এলিমেন্টটা দিয়ে ডিলিট করবেন? হ্যাঁ হ্যাঁ আমার মনে হচ্ছে ভাই এলিমেন্টটা দিতে আমরা মোটামুটি সবাই পারি। ওদের যদি বিল্ডারটা দিয়ে যদি করতেন তাহলে মানে আমাদের সবারই সুবিধা হতো। হ্যাঁ হ্যাঁ ওদেরটাই ইনস্টল করবো আগে, এটা ইম্পোর্ট হোক ডাব্লিউপি বেকরি দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এলিমেন্টটা দিয়ে তো আমরা কাজ করতেছি মোটামুটি। হুম হুম মন- এটা হোক আগে, ইম্পোর্ট এখনো হয় না এই কারণে আর ইয়ে করতেছি না। তাই বললাম আর কি কোনটা কি করেন। দেখি এখান থেকে এটা ড্যাশবোর্ডে যায়, এটা হোক, এই কত সময় লাগে আল্লাহ জানে। বড়ই তো ভাই, যার কারণে সমস্যা। আবার নেটওয়ার্ক প্রবলেম, দেখি ঈদের পর আবার এরকম এই ঝামেলাটা হলো। আবার আমার ওই এখানে বাচ্চা আবার দেয় ভিজিট সাইডে যাই দেখি। সাইটটা এমন আসতেছে আর কি, এখনো কিছু হয় না। হোক আমরা ডাব্লিউপি বেকরিটাও ইনস্টল করে নিই, ইনস্টল করে অ্যাক্টিভ করে নিই। এইটাকেই ইয়ে করি, দুইটা অ্যাক্টিভ করা আছে, ইনস্টল। এখন আমরা ইনস্টল ক্লিক করি, দেখি এবার হয় কি না। সাইটটা অনেক ভারী এই কারণে সময় লাগতেছে আমার। কিশোর ভাই আপনি একটু জোরে জোরে বলেন, আপনার আশপাশের সাউন্ড তো, ও যার কারণে আপনার কথা হারাই যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এত সময় লাগতেছে কেন? তুষার ভাই, হ্যাঁ ভাই। একটু বি থিমের ডাউনলোড লিঙ্কটা একটু দিন তো। আচ্ছা আচ্ছা। ইনস্টল হইতেছে, হোক।
লাগতেছে এটা। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আবার তো এই সমস্যা, সেম প্রবলেম। আবার সেম প্রবলেম। দেখি ছোট্ট কোনো ওয়েবসাইট, ওয়ান পেজের। ওয়ান পেজ পার্সোনাল ট্রেনার। এইটাই দেখি। এইটা ইনস্টল করি। দেখি এবার কি হয়। The Bluetooth is ready to pair. এবার সাইটটা ইনস্টল হয়েছে একবারে। দেখি সাইটটা একটু দেখি কিরকম হলো, কি অবস্থা। দেখি পেরিয়ে দেখি। আচ্ছা দেখি এই ওয়েবসাইটটাই কি এরকম নাকি। ওয়ান পেজ, লাইভ প্রিভিউ দেখি। মাশাআল্লাহ। তুষার ভাই হয়নি ইম্পোর্ট এখনো? ভাই ইম্পোর্টে হলো, কিন্তু কথা হলো ওটা ফুললি আসলো না ওয়েবসাইটে, এই কারণে আর কি ওয়েট করতেছি। আসলো না কেন, ওয়েবসাইটে এইভাবেই কি আসবে সেটা দেখতেছি আর কি। এইভাবেই আসতেছে। যাই হোক, আবার অন্য একটা দিয়ে দেখি। এইটা
পাইলে ভাই সরি ভাই, কারণ হলো ঢাকা শহরে তো জানেন কি অবস্থা। আমি মানে গাড়ি ঘোড়া থেকে অনেক দূরেও আছি, তারপরেও এই অবস্থা। ইনস্টল হইতে এত সময় লাগে। তুষার জি স্যার। তুষার জি স্যার। স্যার কিছু বলবেন? দেখি সাইটটা এখন খুবই দেখি। মনে হয় এবার আসছে সাইট পুরোটা। সাইটটা এবার কমপ্লিট আসছে। আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যাই, এটা থাক। এখান থেকে প্লাগইন ইনস্টলের প্লাগইন দেখি ডাব্লিউপি বেকারিটা অ্যাক্টিভ করে নেই। মোটামুটি কমপ্লিট। রিসোর্স স্যার জি স্যার। কেউ আসলে জয়েন করেন। জি স্যার। আমার একটু যে মিটিং যাচ্ছে তো, মানে একটু টাইম আচ্ছা 3 দিন তুমি করতে পারো, কেমন? আচ্ছা স্যার। না ঠিক আছে, এবং ফ্যামিলি করছি। কেউ আসলে কিন্তু জি স্যার। আপনার কথা বোঝা যাচ্ছে না স্যার। মানে তুষারকে বললাম যদি কেউ আসে, যদি কেউ আসে তাহলে একটু অ্যাডমিন দিয়েন, অ্যাডমিট। আচ্ছা আচ্ছা স্যার। ডাব্লিউ বেকারিটাও অ্যাক্টিভ করা শেষ। এখন দেখি এটা এখানে আসে কিনা। হ্যাঁ, এডিট এডিট উইথ ডাব্লিউ বেকারি, এটা আমার ডাব্লিউ বেকারিটা ইনস্টল করে অ্যাক্টিভ করার পরে এখানে উপরে আসতেছে এডিট উইথ ডাব্লিউ বেকারি। এখানে এখন আমরা ক্লিক করি, দেখি নতুন জিনিস দেখি একটু বেকার। বলে বলে করে দিচ্ছেন না। ও আমার স্মরণ ছিল না।
ওই ডাব্লিউ বেকারি ইয়ে করলাম। এখন দেখি এটা যেহেতু নতুন যে ইঞ্জিন, দেখি এটা কিরকম। ডাব্লিউপি বেকারিতে তো কোনো কিছু নাই, তো সিম্পল জিনিস, শুধু ব্যাক এন্ডে কাজ করার জন্য। ডাব্লিউপি বেকারিতে তো তেমন কিছু নাই, শুধু ব্যাক এন্ড ইয়ে করার জন্য সম্ভবত, যেটা আর কিছু এলিমেন্ট আলাদা নেওয়ার জন্য আছে, কিন্তু এই পেজটাকে এডিট করা যাবে না, মানে এটা নতুন কিছু নতুন অ্যাড করার জন্য। বুঝতে পারছেন ভাই? আশিক ভাই, টুকু ভাই আছেন কি? জি ভাই, জি ভাই। হ্যাঁ, দেখতেছিলেন না, ওটা হলো আপনার ডাব্লিউ বেকারিটা, এটা এডিট করা যায় না, মানে আগের যেগুলো এলিমেন্টগুলো ছিল বা সেকশনগুলো ছিল ওগুলো এডিট করা যাবে না, কিন্তু আপনি নতুন করে যদি নিতে চান, এই দেখেন অ্যাড এলিমেন্ট, এখানে ক্লিক করলাম, এখন দেখেন অনেক কিছু আসলো, কন্টেন্ট, সোশ্যাল, স্ট্রাকচার, ডাব্লিউপি উইজেট, এগুলো অনেক কিছু আসলো, কিন্তু আপনার হলো এখানে এডিট করতে পারবেন না, আপনি আগেরগুলা যেগুলো আছে এগুলো এডিট করতে পারবেন না, যেমন এই যে এগুলো কি ভাই এলিমেন্টর দিয়ে এডিট করা যাবে? এগুলো এলিমেন্টর দিয়ে করতে হবে। আর যদি আপনি নতুন কিছু অ্যাড করেন, যেমন অ্যাড টেক্সট গুলো, তারপর টেমপ্লেট যদি অ্যাড করেন সেগুলো করা যাবে, কিন্তু এগুলো করা যাবে না। তাহলে ভাই এখানে একটু এলিমেন্টর দিয়ে কাজ করেন ভাই। হ্যাঁ, আর এটা নতুন কোনো কিছু অ্যাড করতে চাইলে, যেমন আপনার এই যে বাটন আছে, কল টু অ্যাকশন আছে, তারপরে ইমেজ ক্যারোসেল আছে, ইমেজ গ্যালারি আছে, এগুলো অনেক কিছু আছে, কিন্তু শুধু ওগুলো এডিট করা যাবে না। তাহলে আমরা এই ডাব্লিউপি যেহেতু করছি, একটা কোনো কিছু ইয়ে করে দেখি কিরকম হয় নাকি। জি ভাই, জি ভাই, করেন একটা। যেহেতু এটা করছি সেহেতু একটা ইয়ে করে ফেলি, প্রোগ্রেস বারই করে ফেলি, প্রোগ্রেস বার দিয়ে কিরকম আছে। আমাদের প্রোগ্রেস বারটা এরকম আসলো, আগে দেখি এটা সেভ দিয়ে দেখি এখন কেমন আসে। এটাকে আমরা এখান থেকে সরাই নেই, এটা এইভাবে আসলো। এটা দেখি, এটা শুধু আমরা ইয়ে করে দিই, ওয়ার্ডপ্রেস হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস দিলাম, এটা দিলাম 95%, কালার ডিফল্ট দেওয়া আছে, আমরা ইচ্ছে করলে পিঙ্ক, ভায়োলেট, যে কোনো একটা কালার দিতে পারি, অরেঞ্জ চা দিলাম, দিয়ে আমরা ক্লাসের আইডি বা ক্লাস একটা নতুন অ্যাড করার জন্য নিতে পারি। আর এটা তুষার ভাই, হ্যাঁ ভাই, তুষার ভাই, হ্যাঁ ভাই, এই ওই যে লোকাল লোকাল হলো হোস্টটা যে নামে সেভ ছিল, যেমন আমার সুদীপ নামে ছিল, ওইখানে ফাইলটা রাখলো না স্যার? হ্যাঁ, আমি একটু তাহলে দেখাই দেই নাকি, দেখাই দিব, একটু দেখান তো। ধ্যান ভাই। আপনার হলো আমরা ছিলাম ওই জ্যাম ফোল্ডারে গেলাম, গিয়ে আপনার এসটিডক্সে গিয়ে আমি যে ফোল্ডারে এটা ইনস্টল করা ছিল, আমার এই নামের ফোল্ডারে ছিল, এটাই করলাম। হ্যাঁ, আমার যেমন সুদীপ নামে আছে, কন্টেন্টে গেলাম, তারপরে আপনার থিমসে গেলাম, থিমসে গিয়ে শুধু এই আমি বি থিমটা এখানে ইয়ে করে পেস্ট করব, এখানে আনে এখানে রাখছি, আর কিছু করিনি, একটুকে করলেই হবে।
আপনি কি সরাসরি ওয়েবসাইট থেকে ইয়া দিছেন, ইনস্টল দিছেন? না 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 না, আমি ওখানে রাখছি। কালকে তো লাইভ সার্ভার দিয়ে ধরছিলাম, লাইভ সার্ভারে ইনস্টল হয় না, এই কারণে আমি আজকে লোকাল সার্ভারে। না স্যার যে এটা আবার স্টার্ট করলো। না স্যার তো কোনো স্টার্ট করে শুধু ওইটা ইয়ে করলো। আর যদি ভাই আমি একটু বলি ভাই, এই ফাইলটা ভাই অনেক বড় তো ভাই, এখন যদি লাইভ সার্ভারে কাজ করতে যাই ভাই সেক্ষেত্রে লোড নেবে খুব, যার কারণে হচ্ছে আপলোড নিতে লেট হবে, যার কারণে আমাদের আজকে লোকাল সার্ভার করাচ্ছে। না না, এই যে বি ফাইলটা যেটা রাখলাম, বি থিমটা, এটা এক্সট্রা শেয়ার করা লাগবে না? হ্যাঁ, এক্সট্রা শেয়ার করে আপনি ওটা ফাইলটা ওখানে শুধু রাখেন, শুধু ফাইলটা, পুরো ফাইলটা আপনার হলো দেখায়। ও আচ্ছা, এই ফাইলটা বি থিম ফাইল যে ফাইলটা থাকবে সেই ফাইলটা শুধু এখানে রাখবেন, আর যেগুলো যদি দরকার হয় ডিলিট করে দেবেন। যেমন আমি এটা ডিলিট করে ফেলি, আমার ডাটা ডিলিট করে এমনি সাইড ভারী, বুঝছেন না? এটা হলো সিএসএস। হ্যাঁ আমরা আবার এখানে আসি সিএসএস অ্যানিমেশন। এটা সিএসএস অ্যানিমেশন কিরকম অ্যানিমেশন হবে এটা কি দিই আমরা, তাও সেভ চেঞ্জ করি। হ্যাঁ, আমাদের এটা কালারটা চেঞ্জ হলো, আমরা 95% ছিলাম, 95%। এটা হলো বর্ডার কালার, বর্ডার ড্যাশেড হবে না সলিড হবে না হাইড হবে ডাবল হবে, এটা এইভাবে। বর্ডার রেডিয়াস আমরা তো সবাই জানি, বর্ডার রেডিয়াস মানে বর্ডার গোল একটা বর্ডার, এটা দিয়ে দেখি একটু শেপ চেঞ্জ করি। রেডিয়াস থাকবে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দিতে পারি। যেহেতু দরকার নেই আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, কালারটা দিয়ে দেখি। কালারের জন্য এইভাবে দিলাম, দিয়ে পরেরটা আবার ডিজাইন করি। পরেরটা ওই এই চারটা দেই মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং 85%। করতে পারি, এখান থেকে আরো অ্যাড করতে পারি। এখানে যদি আমরা এটা লিখে দেই দিলাম, কালার দিলাম, ব্লু দিলাম, শেপ চেঞ্জ দিলাম, রাখলাম আর কি। আমরা এটা আপডেট দিয়ে ইলিমেন্টর দিয়ে এডিট করি। আপডেট হলে আবার আমরা এটা কেটে দেব, দিয়ে এডিট উইথ এলিমেন্ট আর্গুমেন্ট কম্পোনেন্ট প্লাগইন থেকে এলিমেন্টর অ্যাক্টিভ করে নেই, অ্যাক্টিভ ছিল না, কারণ আমরা অ্যাক্টিভ করে নিই। ওয়েবসাইটে গিয়ে রিলোড দিই।
ভিডিওতে এডিট করতে পারবো, এটা তো আমরা সবাই কম বেশি সবাই পারি এডিট করা, কম বেশি না সবাই পারি। নেট প্রবলেম, ডাব্লিউ বিক্রি ডিঅ্যাক্টিভ করে নাহলে এটাতে আবার ঝামেলা। এলিমেন্টরটা অ্যাক্টিভ করা আছে। আমার কেন আবার জ্যাম ফোল্ডারটা ডিস্টার্ব দিচ্ছে, ইরো যাচ্ছে স্টার্টিং। চেক করে দেখেন, সুদীপ ভাই একটু চেক করে দেখেন। ডাব্লিউপিকে আনইনস্টল করার সাথে সাথে এটা ইয়ে হবে, যাই হোক দেখা হলো এরা প্লাগইন, কোনো প্লাগইন আনইনস্টল থাকলে সেটা আর কাজ করবে না। ভালো হলো, দেখি তাহলে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে না, আমরা হেডার অ্যান্ড ফুটার ব্লকে ক্লিক করি, দেখি হেডার ফুটারের কাজ কোনো করা যায় কিনা। কোনো হেডার ফুটার কিছুই না, আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে ক্লিক করি। এখান থেকে সাইট আইডেন্টিটি চেঞ্জ করতে পারি, সাবটাইটেল, মেনু, কোনটা 1 2 3 4, এই মেনুটা এখান থেকে চেঞ্জ করতে পারি, কাস্টম লিঙ্ক করা, এই যে এটা কোনো প্রকার এই যে তেমন হোমপেজ করা আছে, এখানে তার তেমন কিছু প্রয়োজন নেই। ভাই কি করতে যাচ্ছেন ভাই এখন? এখন আর কি, এখন তো এটা তো আমরা তো ইনভিটো দিয়ে করতেই পারবো না, এই কারণে হ্যাঁ এলিমেন্টটা আসতেছে না যে, এলিমেন্টটা আসবে, মানে একটু ঝামেলা ছিল তো এই কারণে এলিমেন্টটা আসবে, কিন্তু আমরা এই হেডার মানে ফুটার আর হেডারটা এটা দেখতে চাইতেছি, তাহলে আমারও হলো আপনার হলো সবারই হলো, এই জন্য আর কি। ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই, এটা তো এলিমেন্টতেই করতে পারবো, যাই হোক ঝামেলা থাকলে ওটা ঠিক করা যাবে। হেডার ফুটারটা একটু দেখতে জি ভাই ঝামেলাটা তো হেডার ফুটার নিয়ে। তুষার ভাই, ভাই পরে যখন ভিডিওটা আপলোড করবেন আপনার কথাগুলো শোনা যাবে কি? এই শোনা যাওয়ার কারণে তো এই যে আপনার নয়েজ আসতেছে, এই দেখেন না, এটা অন করে রাখছি আজকে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে ভাই, কথাটা লাগবে তো। আজকে অন করে রাখছি, আপনার হলো এই এলিমেন্টটা আপডেট চাইতেছে, এই কারণে ঝামেলাটা হয়েছে।
তুষার ভাই দেখেন তো হোয়াটসঅ্যাপে একটা ছবি দিছি। হোয়াটসঅ্যাপে দিছেন? হ্যাঁ হ্যাঁ স্টার্ট করলে কি হয় ভাই? হয় না। সঠিক ভাই স্টার্ট করলে ওই যে ওই লেখাটা আসছে আর সবুজ না আসে হলুদ আসতেছে। এখন থাক আপনি কম্পিউটার রিস্টার্ট দিয়ে না বা একবার অফ করে আবার করে। ও আচ্ছা আচ্ছা এলিমেন্টটা আবার সমস্যা। এলিমেন্টটা আপডেট হয়ে এটাকে সামনে ভাই তাহলে আমরা বিরতিতে যাই। আমরা 11:10-এ আসি। কি বলেন সবাই? সবাই বলে সমস্যা নেই। তাহলে আমরা 11:10-এর আগে আসি ভাই। ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা সবাই তাহলে বিরতিতে যাই।